বিএনপির সম্মানিত মহাসচিব ভাই স্পেস লাগবে তো পিছন না ভাই করছি গণতন্ত্রের জন্য সোজা তো নয়, একটা ধ্বংস। সব ভুলে যাই প্রদর্শন করবেন। আপনি জানেন আমরা 2 বছর আগে থেকে আমরাও রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য 31 দফা দিয়েছিলাম। সেই 31 দফার পক্ষে আমরা আন্দোলন করছি। আমি যে কথাটা বলতে চাচ্ছি সে কথা হচ্ছে এই সরকারকে আমি বলেছি আগেই, তাকে অন্যান্য সরকারগুলোর মতো দেখতে হবে না, তাদেরকে সময় দিতে হবে যাতে করে তারা অন্তত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে পারেন। আমরা যেটাকে বলি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারে এবং মানুষের আশাগুলোকে বাস্তবায়িত করবার একটা ভিত্তি তৈরি করতে পারে। যাকে দায়িত্ব আমরা দিয়েছি তিনি হচ্ছেন এই দেশের একজন অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব, নোবেল পুরস্কার প্রাপ্ত আমাদের প্রফেসর ডক্টর ইউনূস। তিনি শুধু দেশে নয় সারা পৃথিবীতে তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। তারা শুরু করেছেন, আমি মনে করি যে অত্যন্ত ভালোভাবে শুরু করেছেন, কারণ একটা ধ্বংসপ্রাপ্ত প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন একেবারেই ধ্বংসপ্রাপ্ত, সেখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকে পরিস্থিতিকে একটু স্বাভাবিক করে তোলা, সেই সঙ্গে আপনার নির্বাচনের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়া এবং যারা ফ্যাসিবাদী শোষণ করেছে, শাসন করেছে, যারা হত্যা করেছে, গণহত্যা করেছে, তাদেরকে বেশি বেশি বের করে তাদেরকে কারাগারে নেওয়া, আইনের আওতায় নিয়ে আসা, এই বিষয়গুলো কিন্তু তারা খুব দ্রুততার সঙ্গে করছেন বলে আমি মনে করি।